করব মসুরির ডাউল এবং বুটের ডাউল দিয়ে আতপ চাউল দিয়ে খিচুড়ি রান্না করব আর কি। তো হচ্ছে এই যে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি বাদামি কালার করে নিয়েছি পেঁয়াজ। তো আপনারা যেমন অতিরিক্ত ভাজলে আটা দিয়ে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তেজপাতা তার ভিতরে বলি, কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অবশ্যই সবসময় জন্য সুলাইমান এই চ্যানেলটার সাথে থাকবেন। এবং আমি বন্যা গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি, তাও আবার বৃষ্টির দিনে। ঠান্ডার সময় খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, আর ঠান্ডার সময় যেহেতু গরম কম পড়ে। আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে আমি পরবর্তী খুব সুন্দরভাবে কষানো শেষ। এই যে এখন আমি মাংসতে পানি অ্যাড করছি। এখানে আপনারা গরম পানিও অ্যাড করতে পারেন, আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করলাম আজকে। ফার্স্টে সুন্দর করে ঝোলে কষিয়ে ফার্স্টে আমি কষিয়ে নিয়েছিলাম মাংসটা। ঝোল দিয়ে আমি সুন্দর করে আঁচ কমিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। তার পরবর্তীতে আমি চাল এবং ডাউল অ্যাড করব। আর মাংসটা আমার কষানো শেষ। এখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি এখানে চাল ডাল দিয়ে দেব মাংসতে। আমি পানি দিয়ে দিয়েছি। এই যে এটা আমার সুন্দর করে হয়ে যাবে। যেমন আমি এখানে 4 বাটি পানি দিয়েছি। এই যে এই বাটির খিচুড়ি রান্না হয়ে গেছে। দেখেন এই যে খিচুড়িটা অনেক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এর ফাইনাল লুকটা কিন্তু মাশাআল্লাহ। তো এটা ছিল গরুর মাংস দিয়ে আপনার হচ্ছে আর খিচুড়ি রান্না হয়ে গেছে। আর আমি গরুর মাংস দিয়ে খুব সুন্দর করে রান্না করছিলাম। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন।